হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ফতুয়া। এই ফতুয়াটি আমি তৈরি করেছি 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য। আজকে আমি আপনাদের এই ফতুয়াটি কাটিং ও সেলাইয়ের ভিডিও দেখাবো। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো কথা না বলে ভিডিওটি শুরু করব এখন। এই যে কাপড় নিয়েছি আমি এখানে টোটাল লম্বা সেলাই সহ রাখবো 18 ইঞ্চি। এখানে উপরের পার্ট কতটুকু আছে এবং নিচের পার্ট কতটুকু আছে সম্পূর্ণ আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এই যে উপরের পার্টের লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি আর নিচের পার্টের লম্বা 13 ইঞ্চি। এখন এই যে এটার উপরে এইভাবে রেখে তারপর আমি কাপড়টি কাটিং করব। এখানে আমি গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, টোটাল কাঁধ নিয়েছি 4.5 ইঞ্চি। এই যে গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। এখন একটি বক্স শেপ করে দিলাম। আর্মহোল 5 ইঞ্চি নিব লম্বা। এখন এইভাবে বক্স করে তারপর রাউন্ড করে দিব। গলাতেও সেম ভাবে রাউন্ড করে দিব। আমি পেছনে গলার লম্বা নিব 1.5 ইঞ্চি। এই যে রাউন্ড শেপ করে দিলাম। এখন বডির মাপ নিব। বডির মাপ এখানে নিব 7, সেলাই সহ 7 ইঞ্চি। লম্বা টোটাল 18, সেলাই সহ। এখন নিচে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন এইখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে তারপর আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। পেটের দিক থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। এখন কাপড়টি আমি কাটিং করে নিব সুন্দর করে। ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আগে আমি পিছনের গলা কাটিং করে নিলাম, তারপর সামনের গলা কাটিং করব। এখানে আমি একটু ফাড়া দিব, সেটা আমি সেলাই করার সময় কেচি দিয়ে কাটবো, তখন দেখিয়ে দিব কিভাবে কি করি। এই তো আমার কাটিং করা শেষ, এখন আমি সেলাই করব। এই যে আমি এখন ছোট ছোট কাপড় কেটে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ সব দিক থেকে। এখন আমি ওই ছোট ছোট এইগুলা এইভাবে 3 কোনা করে ভাঁজ করে এইভাবে আমি লাগিয়ে নিব একটু ডিজাইনের জন্য। কেউ আসেনি। এখানে মোট 6টি নিয়েছি। এ পাশে দিব 3টি, ওই পাশে 3টি। এই যে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে আমি লাগিয়ে নিচ্ছি। এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে লাগাতে হবে।
মাঝখানে একটু বেশি ফাঁকা রাখতে হবে, কারণ এখানে আমি ফাড়া দিয়ে তারপর আরেকটি পট্টির কাপড় লাগাতে হবে, সেজন্য। ঠান্ডা লেগে ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। আর আমি সেলাই করার সময় আপনারা দেখেন আমার বাচ্চারা কিন্তু অনেক বিরক্ত করে, সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। প্লিজ ইগনোর করবেন, কেউ কিছু মনে করবেন না। আমাদের কিন্তু আরেকটি ব্লগ চ্যানেল আছে, যদিও আমি কোনো ব্লগ এখনো ছাড়িনি, কিন্তু কিছু রিলস ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। এই দেখেন আমি এখন ভয়েস দিচ্ছি, তারপর আমার বাচ্চারা কিভাবে বিরক্ত করছে। এখন আমি এই যে উপরের কাপড়টি লাগিয়ে নিলাম, তারপর চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন পিছনের পার্টের কাপড়টি আমি লাগিয়ে নিব। এর উপর দিয়েও একটি চাপ সেলাই দিয়ে নিব। আমাদের যে ব্লগ চ্যানেলটি আছে, ব্লগ চ্যানেলটির নাম হলো আফিফ আয়ান লাইফস্টাইল। আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। ওই যে আমার ছেলে আফিফ বসে আছে, আমার দুই ছেলে আফিফ আয়ান। আমি 1.5 ইঞ্চি পরিমাণ পাকা রেখে তারপর আমি এখানে সেলাই দিয়ে আটকিয়ে দিয়েছি। এখানে আমি ছোট্ট একটি পকেট অ্যাড করব, সেজন্য 3 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি আর 3 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। তো আমি প্রথমে একটি সেলাই দিয়ে ভাঁজ করে দিয়েছি 1/2 ইঞ্চি। এখন আমি যেভাবে কাপড়টি ভাঁজ দিয়ে উপরের দিক থেকে ফাঁকা রেখে সাইড থেকে সেলাইটি দিচ্ছি। নিচে আমি একটু চোখা রাখবো, দেখলেই বুঝতে পারবেন, সেজন্য সেইভাবে কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। এই যে এভাবে একটু কোনা রেখে তারপর আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এই তো আমার পকেটটি লাগানো কমপ্লিট। এখন আমি কাট জয়েন করে নিব দুই পাশের। এই যে একটির উপর আরেকটি রেখে কাটটি জয়েন করে নিব। দুই পাশে কাট জয়েন করার পর আমি এখানে পাইপিনের কাপড় উল্টা সাইড থেকে লাগিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে দিচ্ছি। এখন সোজা সাইডে ভাঁজ করে কাপড়টি লাগিয়ে নিব। আমার এখানে এক কালারের কাপড় ছিল না, তাই আমি আমার এখানে প্রিন্টের কাপড় ছিল না, তাই আমি এক কালার কাপড় দিয়ে পাইপিং দিয়েছি। আপনাদের কাছে যদি প্রিন্টের কাপড় বেশি থাকে তাহলে প্রিন্টের কাপড় দিয়েই হাতার পাইপিং এবং গলার পাইপিং লাগিয়ে নিলে ভালো হবে, দেখতে আরো সুন্দর লাগবে। আমার গলায় লাগানো শেষ, এখন আমি হাতায় পাইপিং লাগাবো। পাইপিংয়ের কাপড়টি অবশ্যই বাঁকা বাঁকা করে তেরসা তেরসা করে কাটিং করবেন।
আর এভাবে লাগানোর পর ছোট ছোট করে অবশ্যই কেটে দিবেন, উল্টাতে সুবিধা হবে আর কুচকিয়ে থাকবে না। এখন সাইড সেলাই করে নিচ্ছি। হাতা সেম ভাবে এইভাবে সেলাই দিবেন। আমি নিচ থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে ফাঁকা রেখে তারপর সেলাইটি দিয়ে নিয়েছি। সেম ভাবে এই যে 3 ইঞ্চি ফাঁকা রেখে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন নিচে আমি যে 3 ইঞ্চি ফাঁকা রেখেছি সেখানে আমি কামিজের মতো করে এই যেভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। সেম ভাবে আরেক পাশে এইভাবে সেলাই দিয়ে নিব। এখন নিচে এভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দেওয়ার পর আমার ড্রেসটি বানানো কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার ড্রেসটি বানানো কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।